বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন করতে বানিয়ে নিতে পারেন ব্রেডের তৈরি এই মিষ্টিটা। আর এই মিষ্টিটা খেতে যেমন দারুণ, তেমন খুব বেশি সময় লাগে না তৈরি করতে। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ব্রেডের দিয়ে তৈরি এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 10 পিস ব্রেড নিয়েছি, মানে হাফ পাউন্ড ব্রেডের 10 পিস নিয়েছি। সাইডের যে ব্রাউন অংশটা একটা থাকে মোটা, সেটাকে বাদ দিয়েছি। এবারে এই ব্রেডগুলোর ধারে যে ব্রাউন অংশগুলো, এটাকে কেটে রেখে দিচ্ছি সাইডে। আর সাদা অংশগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আর যে ব্রাউন অংশগুলো আছে এগুলোকেও কেটে ব্লেন্ড করে একটু শুকনো, মানে কড়াইয়ের মধ্যে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে আর প্যাকেট করে রেখে দিলে অনেক দিন অবধি ভালো থাকে। যখন কোনো কাকলেট বা চপ বানানো হয়, যেগুলো ব্রেড ক্রাম্ব লাগে, তখন এগুলো আবার কাজে লেগে যায়। এবারে প্রথমে সমস্ত ব্রেডগুলোকে কেটে টুকরো করে নেব। আগে ব্রেডগুলো কেটে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে গুঁড়ো করে দেব। একটা মিক্সিং জারের মধ্যে ব্রেডের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে আমি পাউডার করে নিয়েছি। একটা বাটির মধ্যে এখন ঢেলে নিয়েছি। আর এখানে একটা বাড়ির মধ্যে আমি নিয়েছি চা চামচের 10 চামচ চিনি আর 3টে ছোটো এলাচের দানাগুলোকে বার করে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে চিনিটা ঢেলে দিচ্ছি আর এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। চিনিটা যে এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি অন্য একটা কাচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বগুলোকে। আর এর মধ্যে দিয়ে দিলাম কোকোনাট পাউডার। কোকোনাটটা শুকনো যে দোকানের কোকোনাট কিনতে পাওয়া যায়, সেই কোকোনাট দিয়ে দিলাম 10 চামচ, চা চামচের। আর দিয়ে দিলাম চিনির যে পাউডারটা করে রেখেছিলাম, সেই চিনি আর ছোটো এলাচের পাউডারটা দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে মিল্ক পাউডার চা চামচের 10 চামচ। মিল্ক পাউডারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ ঘি। আর এখানে আমি নিয়েছি মালাই, এটা চা চামচের 6 চামচ আছে। মালাইটা হচ্ছে দুধের যে ডেলে বাড়িতে জাল দেওয়া হয়, যে সরটা জমে, সেই সরটা তুলে রেখেছিলাম, সেই দুধের সরটা আমি দিয়ে দিলাম। আর মালাই থাকলে মালাই দিতে পারে, আর না হলে মিল্ক পাউডারের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর একটু লিকুইড দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। লিকুইড দুধটা যেন রুম টেম্পারেচারে রাখা হতে হবে। আর মালাই দিলে যদি ফ্রিজে থাকে, সেটাও বাইরে আগে থেকে বার করে রেখে দিতে হবে। আর এটাকে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি হাত দিয়ে, মানে আলতো করে জাস্ট একটু মাখিয়ে নিয়েছি। এখন একটা চৌকো বক্সের মধ্যে আমি বাটার পেপার পেতে আর ওর মধ্যে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম। এই পেপারটার মধ্যে এই মিশ্রণটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটাকে খুব বেশি, মানে আটা ময়দা যেরকম মাখা ওরমভাবে মাখা যাবে না, জাস্ট একটু আলতো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। একটা পেঁচুলার সাহায্যে একটু চেপে চেপে এটাকে সমান করে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি আলমন্ড বাদাম আর কাজু বাদাম কুচি আর কিছু পেস্তা বাদাম কুচি রেখেছিলাম আগে থেকে, এই বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে বাদাম কুচি থাকবে, সেই বাদাম কুচি দিয়ে দিতে পারেন। এটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দিলে। এখন এটাকে আমি রেখে দেবো ফ্রিজে খানিকক্ষণ। বাদাম কুচিগুলোকে দিয়ে আবার একটু ভালো করে পেঁচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি, যাতে বাদামগুলো ভালোভাবে এর মধ্যে হয়ে যায়। এটাকে ঢাকাটা দিয়ে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এখন ফ্রিজ থেকে 2 ঘন্টা বাদে আমি বার করে নিয়েছি। এটাকে আমি বাটার পেপার সমেত কৌটোটা থেকে বার করে নিয়েছি, নিয়ে কেটে নেব মিষ্টিগুলোকে। কাঁটাটা আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ মতো কেটে নিতে পারবেন। আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে দেবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পাউরুটি দিয়ে তৈরি এই মিষ্টিটা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গ্যাস জ্বালানো ঝামেলা ছাড়া বা ওভেন ছাড়াই তৈরি করে নেওয়া যায় চটজলদি এই মিষ্টিটা। খেতে দুর্দান্ত হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।